নমস্কার, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকের দিনটা ছিল রবিবার, তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই যা যা করব সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালের কিছু ভালো অভ্যেস বা ভালো কাজ কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেন এই যে এখানে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য এখানে একটু ছাতুর শরবত বানিয়ে নিলাম। একটু মোটা করেই ছাতুর শরবতটা বানিয়েছি, সঙ্গে দুটো বিস্কিট দিলাম। তো ও ওটা খেয়ে নিয়ে এখন পড়তে চলে যাবে। আর এদিকে দেখুন, আমি এই যে সকালের উষ্ণ গরম জল নিয়ে একটু বসেছি। আর জানেন তো, জল কখনোই কিন্তু দাঁড়িয়ে খাওয়া উচিত নয়। হয়তো কোনো সময় তাড়াহুড়োর চোটে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে ফেলি, কিন্তু চেষ্টা করবেন বসে আরাম করে একটু সকালের দিকে এই উষ্ণ গরম জলটা খাওয়ার। এতে কিন্তু আমাদের শরীরে অনেকটা ফ্রেশ অনুভব হবে। কারণ দেখুন, আমরা কিন্তু সারা রাত ঘুমিয়ে থাকি, সারা রাত কিন্তু আমাদের জল খাওয়া একেবারেই হয় না, তাই শরীর কিন্তু একেবারেই শুকনো থাকে। তাই সকালে উঠে চেষ্টা করবেন 1 গ্লাস উষ্ণ গরম জল কিংবা 2 গ্লাস উষ্ণ গরম জল খাওয়ার। এতে কি শরীর আমাদের ভীষণ পরিমাণে হাইড্রেট থাকবে। চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার। এতে দেখবেন আমাদের মনও কিন্তু অনেকটা পরিমাণে ফ্রেশ হয়ে যায়। আর দেখবেন যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সেদিন কিন্তু সারা দিন চনমনে একটা ফিল হয়। তো ঘুম থেকে উঠে চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার। 10-5 মিনিট একটু হাঁটাহাঁটি করে নিলে কিন্তু আমাদের শরীর এবং মন দুটোই কিন্তু ভীষণ পরিমাণে ফ্রেশ লাগে। তো যদি আপনারা পারেন তো বাইরে গিয়ে হেঁটে আসতে পারেন, কিন্তু অনেকেরই তো বাইরে যাওয়া সম্ভব নয়। যেমন আমারই ধরুন না, আমি তো বাইরে যেতে একেবারেই পারবো না। তাই বাড়ির ভেতরেই ব্যালকনিতেই কিছুক্ষণ 5-10 মিনিট সকালে উঠে একটু হাঁটাহাঁটি করে নিই। এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে না বাথরুমে গিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে সার্পি দিয়ে ভিজিয়ে দিয়েছি। দেন এদিকে এসে রাত্রে সমস্ত থালা বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় কিন্তু তুলে গুছিয়ে রেখে দিয়েছি। দেন এদিকে চলে এসেছি চা বানাতে। সকালের চা না খেলে তো আমার একেবারেই কিন্তু চলে না। চা আমি ভীষণই খেতে ভালোবাসি, তাই আমার ব্লগে কিন্তু আপনারা অবশ্যই চাটা দেখতেই পাবেন। এখানে দেখুন, আমি কিন্তু 2 ধরনের চা নিয়েছি, ওই পাতা চা আর হচ্ছে লিকারের চা। তো এই তো দেখুন, এখানে এই যে দুধের কৌটোর মধ্যে দুধটা শেষ হয়ে গিয়েছিল, তো এই যে কৌটোর মধ্যে দুধটা ঢেলে নিলাম। আর এদিকে দেখুন, চাটাও কিন্তু আমার বানানো কমপ্লিট। আর জানেন তো, আমি কিন্তু চিনি খাই না, তাই এই যে একটু জায়গিরি পাউডার মিশিয়ে নিলাম। আর সকালের চাটা আমি ভীষণই জুত করে বানাই, আর জুত করে খেতে বেশ পছন্দ করি। এই যে দেখুন, চাটা বানিয়ে নিয়েছি। আর লাস্টে কিন্তু দেখুন, আমি একটু 1 চামচ কফি দিয়েছি। এতে কিন্তু চায়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এত জুত করে চা বানিয়ে কার না খেতে ভালো লাগে বলুন তো। এই যে এখন চা নিয়ে ব্যালকনিতে এসেছি, আর বাইরেটা দেখুন একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। তো আমার তো বেশ ভালো লাগছে এরকম ঠান্ডায় বসে বসে গরম গরম চা খেতে। তো এই তো দেখুন, চা খেয়ে নিয়ে আবারও কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই যে চায়ের কটা বাসন ছিল, আর মেয়ে ওই যে শরবত খেয়ে গেল ছাতু। তো সমস্ত কিছু একেবারে কিন্তু হাতে হাতে মেজে ধুয়ে নেব। আর আমি তো সবসময় বলে থাকি যে রাতের থালা বাসন কিন্তু রাতেই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আমাদেরই সুবিধে, জানেন তো। কারণ সকালে উঠে যদি আমরা দেখি যে পুরো রান্নাঘর একদম ক্লিন আছে, তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটা পরিমাণেই ভালো হয়ে যায়। আর যদি এঁটো থালা বাসন রেখে দেন, ওই থালা বাসন যদি সকালে মাজতে হয়, দেখবেন আমাদের কিন্তু মনও কিন্তু একেবারে খিটখিটে হয়ে যায়। তো সারাদিন মেজাজ যদি খিটখিটে হয়ে যায়, তাহলে আমরা সারাদিনের কাজকর্মগুলো সামলাবো কিভাবে, তাই না বলুন। তো চেষ্টা করবেন রাতের থালা বাসন রাত্রিতেই ধুয়ে মেজে নেওয়ার। জানি এখন শীতের সময় ভীষণই ঠান্ডা জল ধুতে কিন্তু সবারই কষ্ট হয়, আমারও ভীষণ কষ্ট হয়। তো তবুও চেষ্টা করি যতই কষ্ট হোক রাতের জিনিস রাতের কাজ রাতেই কমপ্লিট করে নেওয়ার। আর
আর এদিকে দেখুন সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। দেন এই যে ঝাড়ু নিয়ে নেগে পড়েছি এখন। এই যে ঘরের সমস্ত একটু ঝুল হয়ে গিয়েছিল, তো সমস্ত কিছু এই যে ঝাড়াঝাড়ি করতে লেগে পড়েছি। আর জানেন তো বাড়িতে ঝুল হয়ে থাকলে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করে, যেটা আমি ভীষণ পরিমাণে মানি। তাই চেষ্টা করি 15 দিনে একবার ভালোভাবে এই যে ঝুলটুলগুলো ঝেড়ে দেওয়ার, পরিষ্কার করে নেওয়ার। এতে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো সেভাবে কিন্তু একটা মানে নোংরা হয়নি, তবুও আমি চেষ্টা করছি যে ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়ার। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায়। আর না হলে দেখবেন যেদিন একটু কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, সেদিন কিন্তু প্রত্যেকটা কাজেরই আমাদের লেট হয়। আর তখন কিন্তু আমরা নিজের থেকেই অনেকটা পরিমাণে খিটখিটে হয়ে যায়। মানে কোন কাজটা কখন করব, কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব, কোন কাজটার পরে কোন কাজটা করব, এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই কিন্তু আমাদের অর্ধেকটা সময় কেটে যায়। তো সেই জন্যেই চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার, তাহলে দেখবেন স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়। দেন সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে বাসি বিছানাটা তুলে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে। বাসি বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে যদি আমরা সংসারের কাজে হাত দিই, এতে কিন্তু আমাদের নিজেদের মধ্যেও একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং সংসারেও কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন ওদিকে কিন্তু আমাদের ঝাড়াঝাড়িও কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এই যে একটা ভিজে কাপড় নিয়েছি, তারপর এই যে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি। শুকনো কাপড় দিয়ে করলে কি হতো বলুন তো, এই যে ধুলোগুলো উঠতো আর নাকে মুখে হতো। আর এই ধুলোতে আমার অ্যালার্জি আছে, মানে এই ডাস্টে কিন্তু আমার অ্যালার্জি আছে। তো সেই জন্যেই আমি এই যে শুকনো একটা সুতির কাপড় নিয়ে ওটাকে ভালোভাবে একটু ভিজিয়ে নিয়েছিলাম। দেন তারপর এই যে মোছামুছির কাজগুলো করছি, এতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এদিকে দেখুন জানলাটাও ভালোভাবে একটু মুছে নিয়েছি, যেহেতু এই জানলাটাই মানে ছেলে বসে এখানে খেলাধুলো করে, তো সেই জন্যই জানলাটাকেও খুব ভালোভাবে আমি এই যে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। দেন এই যে গ্রিলটাকেও কিন্তু ভালোভাবে মুছে দিলাম। আর আজকে তো রবিবার, আপনাদেরকে তো আগেই বললাম। তাই মেয়েও পড়তে গিয়েছে, ছেলেও নেই, ও ড্রয়িং ক্লাসে গিয়েছে। তো সেই জন্যে এই যে ফাঁকা পেয়েছি সময়টা, তাই ভাবলাম সময় যখন পেয়েছি আমি অপচয় করব না, সময়টাকে কাজে লাগাবো। তো সেই জন্যই দেখুন এই যে বাড়ি ঘর এখন পরিষ্কার করে নিচ্ছি। আর চেষ্টা করবেন সকাল হয়ে গেলেই কিন্তু রুমের জানালা দরজা খুলে দেওয়ার। বাইরের আলো বাতাস রুমের মধ্যে ঢুকলে কিন্তু ভীষণ একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর অন্ধকার ঘরে থাকলে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে। আর আমি সবসময় চেষ্টা করি ফার্নিচারগুলো 15 দিনে একবার ভালোভাবে ক্লিন করে নেওয়ার। প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়, জানেন তো কোথা থেকে যে এত ধুলো আসে জানি না। তো যাই হোক, সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। দেন এই যে দেখুন ছেলে কিন্তু চলে এসেছে বাড়িতে ড্রয়িং ক্লাস থেকে। ভালোভাবে ওর হাত পা ধুইয়ে দিয়েছি, আর এই যে ওর ভালোভাবে মুড়িটা মাখিয়ে দিলাম। তো আজকে টিফিনে আমি কিছুই বানাইনি সেরকম, আর ছেলের পেটটাও সেরকম খুব একটা ভালো নেই। তো সেই জন্যই দেখুন এখানে আলু সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ আলু দিয়ে ওকে মুড়িটাকে ভালোভাবে মেখে দিয়েছি। আর ও বললো আজকে নিজে হাতেই খাবে, তাই এই যে একটা চামচ দিয়েছি। তো চামচে করে ও নিজে হাতে করে বসে বসে খেয়ে নেবে। তো ছেলেকে খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো দেখুন স্নান করে এসে আমি কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, পুজোও ভালোভাবে দিয়ে দিয়েছি। ওটা আর ভিডিও করিনি, আসলে পুজো করার সময় আমি খুব ভালোভাবে মন দিয়ে পুজোটা মানে করতে চাই আর কি। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এদিকে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো দেখুন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতের মধ্যে শিম আর এই যে কুমড়োটা ভাতে দেব, তো সেই জন্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন এই যে মানে চালের মধ্যে এই যে কুমড়ো আর শিমটাকে দিয়ে দিলাম। আজকে রবিবার, কিন্তু আজকে চিকেন হবে না, কারণ কারোরই সেরকম পেটটা ভালো নেই। তো সেই জন্যই ভাবলাম আজকে হালকা পাতলা রান্না করব। ভাতের মধ্যে তো ওই শিম আর কুমড়োটা দিয়েছি, আর এখানে দেখুন মাছের ঝোল করব। এখানে আলু, সন্না ডাঁটা আর নিয়েছি টমেটো। তো এই দিয়ে
মাছের ঝোল বানাবো। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। এই যে মাছগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তো চলুন দেখুন, এদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে, ওদিকে ভাতটাও গড়িয়ে দিয়েছি। তাহলে চলুন আজ আসি, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি আমার ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।